নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আপনারা জানেন যে নিট ইউজি প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আমরা দেখছি যে গোটা দেশই কিন্তু একটা উত্তাল, এবং সেখানে দেখা যাচ্ছে যে দিল্লিতে একটা প্রতিবাদ চলছে এবং সেখানে প্রতিবাদ আন্দোলনে একেবারে উত্তাল হচ্ছে রাজধানী। কিন্তু যেটা বিষয় যে পড়ুয়াদের বিক্ষোভ বেশ কিছুদিন ধরেই চলছে। পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা তাদের মতো আন্দোলন করছেন, কিন্তু যেটা বিষয় যে এই যেখানে মুশকিলটা হয়েছে যে এই যে পড়ুয়াদের আন্দোলন বা বিক্ষোভ, তার মধ্যে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে এবং কোথাও গিয়ে পড়ুয়াদের যে দাবি তা হয়তো অনেকাংশে সেই দাবি পিছিয়ে পড়ছে আর রাজনৈতিক অনুপ্রবেশের ছবি আরও বেশি করে সামনে আসছে। সেখানে রাজনৈতিক যে দল, তাদের হস্তক্ষেপে কোথাও গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। অর্থাৎ পড়ুয়াদের যে সমস্যা, যে দাবি, তা পিছিয়ে পড়ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এদিকে তারই মধ্যে রাজনৈতিক দলগুলোর যে হস্তক্ষেপ তা দেখা যাচ্ছে এবং সেই হস্তক্ষেপে ক্রমশ পড়ুয়াদের সমস্যা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, একেবারে রাজধানীতে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, কখনো কংগ্রেস, কখনো সমাজবাদী পার্টির তরফে বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখানো হচ্ছে এবং সেই ঝড়ের ছবি দেখা গিয়েছে, সেই আন্দোলনের প্রতিবাদ দেখা দিয়ে গিয়েছে শুধুমাত্র সংসদ ভবনের বাইরে নয়, সংসদ ভবনের ভিতরেও। কিন্তু যেটা বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালও আমরা দেখেছি যে এই ঘটনায় নিন্দে জানিয়েছেন, মহাপাপ বলে তিনি অভিহিত করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই যে প্রশ্ন ফাঁস কাণ্ড, তা কিন্তু অত্যন্ত নিপুণভাবে তারা দেখার চেষ্টা করছেন। তারা দেখছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং আজকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন যে তিনি একেবারে বলছেন যে একেবারে প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই কিন্তু রেয়াত করা হবে না। এবং তিনি আরও বলেছেন যে ফাস্ট ট্র্যাক করে গড়ে তদন্তের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমাদের যুব সম্প্রদায়ের কল্যাণ আর ভবিষ্যতের থেকে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয় এবং সেখানে তদন্তের আশ্বাস দিচ্ছেন। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক গড়ে তিনি তদন্তের প্রতিশ্রুতি দিচ্ছেন। অর্থাৎ সরকার কিন্তু নিপুণভাবে বিষয়টা দেখার চেষ্টা করছেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর ভাষাতে অনেকটাই স্পষ্ট। পড়ুয়াদের দাবি অস্বীকার করা যায় না, পড়ুয়াদের দাবি অবশ্যই একটা জায়গায় রয়েছে এবং সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভাবছি যে এতগুলো পড়ুয়া, তাদের ভবিষ্যৎ কি হবে এবং সরকার সেটা অত্যন্ত নিপুণভাবে দেখছে এবং যাতে কোনোরকমভাবে কোনো রকম অসুবিধা আবার তৈরি না হয় সেটাকে নিপুণভাবে হ্যান্ডেল করার চেষ্টা করছে প্রধানমন্ত্রীর বার্তা, সেক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজাগোপাল দা, এই জায়গাটাতেই আমি যাব যে পড়ুয়াদের দাবি অস্বীকার করার কোনো জায়গা নেই, অবশ্যই তাদের দাবির একটা যৌক্তিকতা আছে, কিন্তু এরই পাশাপাশি দেখা যাচ্ছে যে এই পড়ুয়াদের দাবিটাকে হাতিয়ার করে কোথাও গিয়ে রাজনৈতিক দলগুলো হস্তক্ষেপ করার ফলে জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হচ্ছে রাজধানীতে, আমরা দেখলাম সেটা। এর পিছনে কি কি কারণ রাজাগোপাল দা, যদি একটু বিশ্লেষণ করেন? না, দেখুন, দু চারটি কথা একটু বলা প্রয়োজন। এটা একটা ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন, মানে ব্যঙ্গের মাধ্যম দিয়েই একটা মানে সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা। অতীতে আমরা কার্টুন দেখেছিলাম, পরবর্তীকালে মিম ইত্যাদি দেখেছি, যার মাধ্যম দিয়ে সরকারের কোনো কাজকর্ম বা ব্যর্থতাকে তুলে ধরার চেষ্টা হয়। এই ককরোচ যে পার্টি একটা হয়েছে, ককরোচ জনতা পার্টি, এখন এটার অরিজিন কিন্তু অদ্ভুত ভাবে সুপ্রিম কোর্টের কোনো কেউ বলে উঠলেন, বড় কর্তা কেউ বলে উঠলেন যে যারা ইউটিউব করছে বা আরটিআই করছে তারা বুঝি একটা আরশোলার মতন, সমাজের কাছে অত্যন্ত ঘৃণিত একটা প্রাণী, সবসময় পেছনে লেগে আছে, কাজ করতে দিচ্ছে না, যাদের কোনো পজিটিভ ভূমিকা নেই, এরকম একটা কথাবার্তা বল। এবং সেখান থেকেই হঠাৎই এই ককরোচ জনতা পার্টি তৈরি হলো, কেউ একটা নাম দিল এবং এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সে একটা সময় আমরা জানি যে আপ বলে যে পার্টিটা আছে, অনেকটা ক্ষয়িষ্ণু পার্টি, তারই মিডিয়া সেলেরও একটা দায়িত্বে ছিল, পরবর্তীকালে বোস্টনে গিয়ে পড়াশোনা করেছে। যাই হোক, সেটা নয়, কিন্তু যেই মুহূর্তে
যেই মুহূর্তে ও অনলাইনে এই পার্টিটা ইনস্টাগ্রামে খুললো, দেখা গেল যে প্রায় 2 কোটির উপর মানুষ কিন্তু সেখানে তাদের সমর্থন বা লাইকস জানিয়েছে। তো এটা কম কথা নয়। আমি কোনো এই ধরনের আন্দোলনকে কোনো ছোট করতে চাই না। যারা ছোট করেন তারা হয়তো কোনো একটা তাগিদে করেন, রাজনৈতিক পটভূমি তাদের জানা নেই। যে ব্যাপারটা 2.5 কোটি মানুষ যদি হট করে কোনো একটা জায়গায় জয়েন করে, বুঝতেই হবে তাদের কোথাও না কোথাও একটা ক্ষোভ আছে, ব্যঙ্গের মাধ্যমেই তারা ফুটিয়ে তুলতে চায়। তারা সরকারকে বলতে চায় এগুলো তোমরা পরিষ্কার, এগুলো তোমরা দূর করো। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। আরকে লক্সমানের যদি কমন ম্যান যদি আপনি আর কার্টুনগুলো দেখে থাকেন, তার লক্ষ্যই ছিল হ্যাঁ সরকারের কাছে নীরব একজন সিটিজেন হিসেবে একটা এক ধরনের প্রতিবাদ জানানো, সেটাই এটা লক্ষ্য হয়তো ছিল। পরীক্ষাটা হয়েছে যতদূর আমার মনে পড়ে সানন্দাদি 3 মে বোধহয় পরীক্ষা হয়েছিল, তারপরে বাতিল হয়েছিল, আবার 12 জুন পরীক্ষা হয়েছে। এতদিন পরে নিটের ওই পরীক্ষা নিয়ে যে আন্দোলনটা ঘটলো, সেটা একটু সত্যি অবাক করার ব্যাপার, কেন আগে ঘটলো না। তো বোঝা যাচ্ছে ওরা একটা সার্বিক পরিবর্তন, এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে হয়তো এ ধরনের জিনিস ঘটবে না। প্রধানমন্ত্রী বলছেন যে অপরাধ, আমাদের দেশে আইন তৈরি হয়ে গেছে, পাবলিক এক্সামিনেশন সংক্রান্ত আইন আছে, সেখানে অত্যন্ত কঠোর আইন তৈরি হয়েছে। এবং যেহেতু এটা ঘটে গেল, এবং দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এখন যারা কোচিং সেন্টার চালান তারাই লিক করছে। যে গুজরাটে, আমি ঝাড়খণ্ডে 2024 সালে যে প্রশ্নপত্র লিকটা হয়েছিল, NWT প্রশ্ন লিক হয়েছিল, ঝাড়খণ্ডের কোন কোচিং সেন্টার থেকে হয়েছে। এবং আপনি কোচিং সেন্টার গুলো দেখবেন, এদের রমরমের ব্যবসা, কোটি কোটি টাকার এদের ব্যবসা চলে, বিরাট বিরাট কাগজে বিজ্ঞাপন দেয়, মিডিয়াতে যে কোনো বিজ্ঞা হাউসে খুললেই এদের বিজ্ঞাপন ধরা পড়ে। তার ফলে এরা স্বাভাবিকভাবেই এদের ব্যবসা ধরে রাখার জন্য নানানভাবে এদের কিন্তু যোগাযোগটা রয়েছে সর্বত্র। সরকার যেটা করেছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা তো পরীক্ষা করছে, এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে লজিস্টিক সাপোর্টটা এয়ারলাইন্স আমাদের মানে এয়ারফোর্স দিচ্ছে। অর্থাৎ কি করে দ্রুততার সঙ্গে মানে একেবারে সংবেদনশীল জিনিসগুলোকে কি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া যায়, সে দায়িত্বটা এয়ারফোর্সকে দেওয়া হয়েছে। এবং সরকারের তরফে মানে যতটা পারা যাচ্ছে সরকার চেষ্টা করছে। এখন মানে মানুষকে তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কেউ মানুষ হয়তো ভাবছে একটা প্রশ্ন যদি প্রশ্নটা তো মানুষই করে না, সবসময় তো সবকিছুই মেশিনে বা কম্পিউটারে সম্ভব নয়। যে মানুষ, কিছু কতিপয় মানুষ যারা জড়িয়ে আছেন, তারা যদি কোনোভাবে এ ধরনের তাদের যে রুচি বিকৃতি ঘটে, আদর্শ বিচ্যুতি যদি ঘটে। আমি জীবনে কয়েক হাজার প্রশ্ন সেট করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকাকালীন, বিশ্ববিদ্যালয় বিভিন্ন বোর্ডের পরীক্ষা করেছি, পাবলিক ইউপিএসসি ইন্টারভিউ আমি নিতে গেছি দিল্লিতে। কখনো কোনোদিন ভাবিনি যে আমি কারোকে প্রকাশ করে দেবো আমি কি প্রশ্ন করব বা আমি কি প্রশ্ন কোথাও সেট করব। কিন্তু এটা দেখা যায় যে বহু মানুষের মধ্যে এই ধ্যান ধারণা নেই। অনেকে এগুলো করে প্রচুর পয়সা রোজগার করেছেন। নিঃসন্দেহে যারা করেছেন তাদের চরমতম শাস্তি হওয়া উচিত। ককরোচ জনতা পার্টির এই যে আমরা দেখছি যে ছবিটা, বিক্ষোভ হচ্ছে, পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যে অভিযোগ সামনে আসছে, সেখানে যে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেটা কি কার্যত একটা উৎপাতের জায়গায় চলে যাচ্ছে? মানে আমি বলতে চাইছি যে এই যে পড়ুয়াদের যে দাবি, সেখানে কতজন পড়ুয়া রয়েছেন সেটা নিয়েও কিন্তু একটা কোথাও গিয়ে প্রশ্ন উঠছে। তো সেই জায়গায় এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে যে সেটা শুধুমাত্র দাবির জায়গায় থাকছে, তো পড়ুয়াদের আন্দোলনের জায়গায় আমি সে প্রশ্নটা আসি। দেখুন, ককরোচ জনতা পার্টি তারা যেটা হয়েছে সেটা তো পলিটিক্যাল পার্টি নয়, একটা হচ্ছে স্যাটারিক্যাল মুভমেন্ট। তারা বলছেন আমরা অনলি স্টুডেন্টস। তাদের কোথাও আমি দেখিনি যে অনলি স্টুডেন্টস, তাদের মধ্যে পড়ুয়া আছে, অভিভাবক আছে, সবাই সব মিশিয়ে তারা কিন্তু এই পড়ুয়া কথাটা কে নিয়ে এসছে আমি জানি না। পড়ুয়া ব্যাপারটা কিন্তু কোনো আন্দোলনের কেবলমাত্র পড়ুয়াদের দিয়ে হয় না। তবে হ্যাঁ, পড়ুয়ারা অনেকে আছে। এবং যেহেতু দেখুন এই যেটা ঘটেছে, রাজনৈতিক দলগুলো মোটামুটি ব্যর্থ, তাদের দুর্নীতি অপদার্থতা মানুষ বুঝে গেছে। যখন এই যে আরজি কলেজ যে আন্দোলন পশ্চিমবঙ্গে ঘটলো, ডাক্তারদের আন্দোলন ছিল, লাখো মানুষ ক্লেম দ্য নাইট, মানে রাত দখলের আন্দোলনে লাখ লাখ মহিলা এসে দাঁড়িয়েছিল। কেননা সেটা রাজনীতি বাইরে ছিল, রাজনৈতিক দলগুলোর স্বার্থের বাইরে ছিল। এখন রাজনৈতিক দলগুলো যেই দেখলো এখানে এত মানুষ জড়িয়ে পড়েছে, পুলিশ নিয়ন্ত্রণ করতে গিয়ে সেন্সিটিভ এরিয়ায় যদি আপনি আন্দোলন করেন, সরকারকে নিয়ন্ত্রণ করতেই হয়।
একটা বিদেশি ইনভেস্টমেন্ট, একটা বিদেশি মদত, এখানে কিন্তু এই প্রসঙ্গটা কিন্তু উঠছে। এই এই যেখানে যে আন্দোলন হচ্ছে, যেভাবে আন্দোলন হচ্ছে, যারা আন্দোলন করছেন, অবশ্যই সরকার থাকবে, তার বিরোধিতা থাকবে, এটা একটা স্বাভাবিক জায়গা। কিন্তু এখানে যে পার্টির কথা আমরা বলছি, যে পার্টি নিয়ে আমরা কথা বলছি, ককরোচ জনতা পার্টি, সেখানে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে রাজাগোপাল দা। হ্যাঁ, দেখুন, ককরোচ জনতা পার্টি তাদের কত অর্থ আছে, কি আছে, কোথা থেকে টাকা পেয়েছে, এগুলো তো মানে ভাষায় ভাষায় ছড়িয়ে দিয়ে তো লাভ নেই। সরকার বার করুক না কত টাকা তারা পেয়ে, কোথা থেকে এনেছে, কি করেছে, কে তাদের সাহায্য করছে। আপনি সরকার হয়ে যদি বলেন আমেরিকা থেকে সাহায্য আসছে আর আপনি চোখ বুজে দেখছেন, তাহলে তো বোঝা যাবে আপনি সরকার হিসেবে কাজে তো যোগ্য নন, তাই না? এবং আপনাকে তো বলতে হবে যে এই জায়গা থেকে টাকা পেয়েছে। সুতরাং হ্যাঁ, সুতরাং আর টাকা পেলেই যদি হতো তাহলে তৃণমূল কংগ্রেসের তো কয়েক হাজার কোটি টাকা ছিল। ওরা কেন মানে 2,40,00,000 থেমে গেল? ওরা কেন অন্য টাকা দিয়ে অন্য জায়গায় ভোট কিনতে পারলো না? টাকা দিয়ে আমি মনে করি না সবকিছু ঘটে। সুতরাং যারা এ ধরনের ন্যারেটিভ যারা তৈরি করতে চাইছেন, তারা হয়তো কিছুটা বাস্তবতা থেকে দূরে ছড়িয়ে আসছেন। রাজনৈতিক দল যেভাবে ঢুকে পড়ছে আমি সম্পূর্ণ নিন্দা করি তাদেরকে, যেটা যেভাবেই বললো আরজি করের আন্দোলনে রাজনৈতিক দলগুলো ঢুকে পড়ে সর্বনাশ করেছে, এখানেও ঠিক তাই। মানুষের তো একটা প্রতিবাদের জায়গা, সবকিছু। আমি সরকারের একজন বড় সমর্থক, তার মানে সরকারের সবসময় পদলোহন করব, তাহলে আমার চরিত্রটাই হারিয়ে যায়। যে লোকটা সরকারের সবসময় সরকারকে সমর্থন করতে চায়, সে সরকার ভালো চায় না, সে নিজের ভালো চায় বলে সরকারকে সমর্থন করছে। আমি নিজের ভালো চাই না, সরকারের ভালো চাই, দেশের ভালো চাই। যে ধরনের বিচ্যুতি ঘটছে, সে বিচ্যুতি যদি ঘটে সেগুলো তো শোধ করার ব্যাপার থেকে যাবে। আমি সেটাই বারবার বলতে চাইছি যে একেবারে হ্যাঁ সরকার যা করেছে, লাঠি চালিয়েছে, বেশ করেছে, গুলি চালানো হচ্ছে, এইগুলো যারা বলছেন তারা কিন্তু সরকারের ক্ষতি করবে। এবং এই ক্ষতিটা এই আমরা কিছুতেই চাইবো না যে সরকারের এ ধরনের ক্ষতি হোক। আন্দোলন সরকার সংবিধান স্বীকৃত, কিন্তু এই আন্দোলনে লাঠিচার্জ করবে কেন রাজাদা? মানে ছাত্র যুবরা এরা তো দেশের ভবিষ্যৎ, এটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয় স্যার। কাশ্মীরে যেটা হয়, প্যালেট গান চলেছে, সেখানে 5 জন ইনজিওর্ডও হয়েছেন। এই কাশ্মীরে খুব ইউজ হয় এই প্যালেট গানটা। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে প্যালেট গান চালানো হয়েছে। তো রাজাগোপাল দা, এই জায়গা থেকে আমি একটু আসবো যে যেখানে এই এরকমভাবে একটা আন্দোলন চলছে এবং তার মধ্যে এই বেশ কিছু বিষয় সামনে আসছে, এবং সেখানে সামনে ইলেকশন রয়েছে 7টি রাজ্যে, এবং সেই ইলেকশনের কোথাও গিয়ে সেটা আছে বলেই কি এরমভাবে একটা আন্দোলন পাকাবার একটা চেষ্টা চলছে? মানে এরকম একটা চক্র, এরকম একটা মদত, এই জিনিসগুলো চলে আসছে, মানে কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডিস্টার্ব করার একটা কৌশল কোথাও গিয়ে হচ্ছে, সেটাও কি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে রাজাগোপাল দা? হ্যাঁ, দেখুন, যে আন্দোলনটা ঘটছে, প্রত্যেক আন্দোলনের তার স্বরূপ থাকে। এখন কিছু লোক ঢুকে পড়ে, যে রাজনৈতিক দলগুলো ঢুকে পড়ছে। সমাজবাদী পার্টি আপনি দেখবেন প্রথমে ঢুকে পড়লো ডিম্পল কাপাডিয়া, ডিম্পল যিনি আছেন, ডিম্পল যাদব, তিনি এমপি ঢুকে পড়লেন। তাকে আমরা প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে দেখলাম। আগামী বছরে আমরা জানি উত্তরপ্রদেশে নির্বাচন আছে, তখন সমাজবাদী পার্টির সে ভাবছে যে এরকম একটা আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে হয়তো কিছুটা রাজনৈতিক জায়গা খুঁজে পাওয়া যায়, তিনি ঢুকে পড়লেন। কংগ্রেস দল ঢুকে পড়লো, অন্য অনেকে ঢুকে পড়লো। এগুলো ঘটেছে, এগুলো তারা তো খুঁজে বেড়াচ্ছে। কিন্তু যারা আন্দোলন করছে তাদের উচিত ছিল এদেরকে বাদ দেওয়া। তারা হয়তো আন্দোলনের প্রচার করতে চাই, তারা হয়তো রাজনৈতিক দলগুলোকে ঢোকাচ্ছে, এটাই তাদের ক্ষতি করে দেয়। আরজি করে আন্দোলনে যদি রাজনৈতিক দল না ঢুকতো তাহলে অনেক দিনই চলতো। এখন জানা যাচ্ছে, আমরা কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বললেন আরজি কর আন্দোলনে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পদত্যাগ করতে বাধ্য হতে চলেছিলেন। সুতরাং এইটা আমরা দেখেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেন্দ্রে একটা শাসক দল এসেছে, রাজনৈতিক দল এসেছে, যারা অত্যন্ত সুদক্ষভাবে দেশটাকে চালাচ্ছে, এবং পশ্চিমবঙ্গেও তারা এসেছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যথেষ্ট পরিবর্তন এসেছে। মানুষ নানান ব্যাপারে খুশি যে দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই শুরু হয়েছে। এই জায়গায় কেউ যদি এটাকে ব্যবহার করে, কালকে দেখুন আপ পার্টির এই যে ধরুন সিজেপি পার্টির বা ককরোচ জনতা পার্টির নাম করে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস একটা বিশৃঙ্খল আন্দোলন শুরু করে দেয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সরকারকে দমন করতেই হবে।
তবে হ্যাঁ, যারা ছাত্র দেখা যাচ্ছে কিভাবে তাদের সঙ্গে কথা বলা যায়, সেগুলো আমার মনে হয় লাঠি না চালিয়ে, গুলি না চালিয়ে, যদি কিভাবে এটাকে দমন করা যায়, প্রধানমন্ত্রী সেটাই করেছেন। উনি জানিয়েছেন যে অত্যন্ত প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা একটা বিরাট অপরাধ, ক্ষমাহীন অপরাধ উনি বলেছেন। সুতরাং আমাদের আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এবং তাদেরকে কি করে এনগেজ রাখা যায় এবং কি করে দেশে মানে যুবকদের চাকরি কেউ করে দেওয়া যায়, হ্যাঁ, কর্মসংস্থান, একটা হতাশা তো তৈরি হয় চাকরি না পেলে। সুতরাং সেই হতাশা থেকে কি করে বের করানো যায় দেশের ছাত্র যুব এবং তাদের অভিভাবকদের। আমার ছেলে মেয়ে যদি চাকরি না পায় আমার হতাশা আসবেই, আমিও পথে নামবো। সুতরাং সরকারকে বুঝতে হবে এই হতাশা থেকে দেশকে কি করে দূর করানো যায় এবং বোঝানোর চেষ্টা, আমরা কাজ করছি, আমরা বসে নেই। আমরা সারাদিন চিন্তা করছি যে অবস্থা আগেকার কংগ্রেস সরকার দিয়ে গেছে বা পশ্চিমবঙ্গে তৃণমূল মবেরা দিয়ে গেছে, সেখান থেকে সময় একটু লাগবে, কিন্তু আমরা দেবই। এই ব্যাপারটা যদি সরকার বোঝাতে পারে তাহলেই কিন্তু আমার মনে হয় মানুষ বেশ কিছুদিন ধৈর্য ধরেই শুনবে সব কথা। হ্যাঁ, একদমই। দেখুন, রাজনৈতিক দল তাদের সুযোগের সন্ধানে থাকবে। সরকার যদি সিজেপি যারা কর্মকর্তা আছে যদি বিচ্ছিন্ন করতে পারে, খেয়াল রাখতে হবে এই ধর্মেন্দ্র প্রধান যার ওরা পদত্যাগ চেয়েছে, যখন জানকী বল্লভ পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এবিপিপির মানে একটা বিরাট, তখন নানান প্রশ্ন ফাঁস হতো উড়িষ্যায়, তার বিরুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন, পুলিশ ওকে বিরাট মারধর করে। সুতরাং একই জিনিসের পুনরাবৃত্তি যাতে না হয় সেটা দেখা অত্যন্ত জরুরি। কি করে ছাত্রদের পলিটিক্যাল লোকদের থেকে মানে আইসোলেট করা যায়, এলিমিনেট করা যায়, সেই কাজটা কিন্তু করতে হবে। সেই কাজটা যদি করা যায় তাহলে কিন্তু সম্ভব। ওরা যদি কলকাতায় কিছু করতে চায়, সরকার, এখানকার সরকার নিঃসন্দেহে বলা দরকার যে দেখা দরকার কারা করছে, কি করছে, কেননা প্রতিবাদ করা তো গণতান্ত্রিক অধিকার, সেটা যাতে সঠিকভাবে থাকে সেটা দরকার। এবং তাদের সম্পর্কে যাবতীয় যে তথ্য সরকারের কাছে আছে, কোথা থেকে টাকা পেয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক, এগুলো প্রকাশ করে দিক। এগুলো না লুকিয়ে চুরিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। প্রকাশ যদি করতে পারে তাহলেই মানুষ বুঝে যাবে যে এরা সঠিক উদ্দেশ্যে আন্দোলন করছে না, যদি সরকারের কাছে থাকে, তাই না? কিন্তু প্রতিবাদটা আমার মনে হয় সরকার দমন করলে গণতান্ত্রিক পরিবেশটাই নষ্ট হয়ে যায়। প্রতিবাদকে সুযোগ দিতে হবে, কিন্তু রাজনৈতিক ধান্দাবাজরা ঢুকতে না পারে। অবশ্যই প্রধানমন্ত্রীর বার্তা এবং আন্দোলনের পথে থাকুক, তাতে যেন কোনো রাজনৈতিক দলের অনুপ্রবেশ না ঘটে, আন্দোলনের মতো চলুক। অবশ্যই আমরা এই দিয়েই আজকে শেষ করছি অনুষ্ঠান।